ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9 অঙ্ক চ্যাপ্টার 10.2 অর্থাৎ কোষে দেখি 10.2 পেজ নাম্বার 150 বের করবে। দেখো এর আগের ভিডিওতে আমি 1 2 3 এগুলো করে দিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদের 4-এর 1 2 3 4 5 এবং 5-এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 5-এর 1 2 3 4 5 6 এই অঙ্কগুলোই অর্থাৎ শর্ট প্রশ্ন এমসিকিউ এবং শর্ট প্রশ্ন খুব সহজ নিয়মে করব। প্রথমতই 4-এর 1 নম্বরে দেখা বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত হবে। খুবই সহজ, চলো করে ফেলি। ক্রয় মূল্য মানে বলো কি বলতো কেনা দাম, এবং বিক্রয় মূল্য কি বলতো বিক্রি করা দাম, তাই না? বিক্রয় মূল্য এর অনুপাতটা দেওয়া আছে, দেখো কোশ্চেনে কত দেওয়া আছে লক্ষ্য করো। 10:11 আছে অর্থাৎ 10:11 আছে, তো এটাই আমরা লিখে ফেলবো। একদম মজাদার অর্থাৎ মজা করে কিন্তু আমরা অঙ্ক করব। অতএব ক্রয় মূল্য আমরা কি করব, এই যে অনুপাতটা আছে এখানে 10x ধরে নেব, হলো। আর বিক্রয় মূল্য কি ধরবো, একদম সোজা, ঠিকই ভাবছো, এখানে 11xই হবে, তাই না? তাহলে লাভ কত হবে, দেখো লাভ হবে কি বলতো, দেখো আমরা কোনো একটা জিনিস 10 টাকাতে কিনলাম, 11 টাকাতে বিক্রি করলাম, তাহলে কয় টাকা লাভ হবে? অবশ্যই 1 টাকা লাভ হবে। তার মানে বিক্রি করলাম কত, 11 টাকা দিয়ে, অর্থাৎ 11x, আর কিনেছিলাম কত, 10 টাকা দিয়ে, তাহলে এটা বিয়োগ করে দেবো, তাই না? আচ্ছা বিয়োগ করলে কত হবে, 11 থেকে 10, মনে করো 11টা চকলেট, এক্স মনে করো চকলেট, তাহলে 11টা চকলেট থেকে 10টা চকলেট চলে গেলে কটা চকলেট থাকবে, একটা চকলেট, অর্থাৎ একটি এক্স থাকবে। এত টাকা কিন্তু আমাদের লাভ হচ্ছে। আচ্ছা এখানেও একটা লিখে দিই, কি বলতো, টাকা। ওকে, টাকা টাকা টাকা, তার মানে আমাদের এক্স টাকা কিন্তু লাভ হচ্ছে। এইবার গল্পটা হচ্ছে উনি বিজনেসে কত টাকা ইনভেস্ট করেছিলেন, এই যে দেখো 10x, তাই না? 10 টাকা ইনভেস্ট করলেন, তার ফলে তার এই এক্স টাকা লাভ হলো, অর্থাৎ 10 টাকা ইনভেস্ট করে তার এক্স টাকা লাভ হলো। তাহলে আমরা এখানে লিখবো যে 10x টাকায় লাভ হয়, এটা কত হচ্ছে, এক্স টাকা, তাই তো? আচ্ছা 1 টাকায় লাভ হয়, তাহলে কি লিখবো বলো তো, x/10x, তাই তো, এত টাকা। এবার শতকরা মানে কি, দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে, শতকরা বের করতে বলছে, তাই না? তাহলে শতকরা মানে তো 100, তাহলে লিখবো 100 টাকায় লাভ হয়, কি লিখবো, x/10x ইন্টু লিখবো 100, কারণ শতকরা মানেই তো 100, পার্সেন্টেজ মানে 100। এবার দেখো উপর নিচে x কমন আছে, তাহলে কমন পার্টগুলো আমরা কেটে দিলাম, এক্স কাটা গেল। এই দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কাটাকাটি করার পরে আমাদের শুধুমাত্র 10 পড়ে থাকলো, তাই কি না? তার মানে এই পার্সেন্টেজটাই কিন্তু আমাদের লাভ হচ্ছে, তো 10%। এবার অপশনে দেখি তো 10 আছে কি না, দেখো অপশন এতেও নাই, বিতেও নাই, সিতেও নাই, ডিতে আছে না, এটাতে দেখো 10 দেওয়া আছে। তার মানে আমাদের সঠিক উত্তরটা কি হলো, 10, এত হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার অঙ্কটা প্রথম থেকে লাস্ট, আমাদের দাদার ক্লাসরুমের রুলস কি বলো তো, প্রথমত অঙ্কটা সুন্দর করে বুঝবো, তারপর আমি লাস্টে তোমাদেরকে সময় দেবো, সেই সময় তোমরা সুন্দর করে খাতাতে লিখে ফেলবা। তাহলে প্রথমে কিন্তু অঙ্কর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর 9-এর অঙ্ক কিন্তু খুব ক্রিটিক্যাল, সবাই বলে। আমি যে প্রসেসে বলছি সেই প্রসেস অ্যাপ্লাই করো, দেখবে অঙ্ক খুব সহজ মনে হবে। এইবার ভিডিও পজ করো আর এগুলো সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। ওকে, এই যে লাস্টের পার্ট হয়ে গেল কমপ্লিট, ভিডিও পজ করে লিখে নাও। কিন্তু যখন বুঝাবো তখন মন দিয়ে বুঝবে, কারণ একটা ভালো রেজাল্ট তোমাকে করতে হবে, আর অঙ্কে স্ট্রং হতে হবে। আমার এই প্রসেস অ্যাপ্লাই করো, স্ট্রং হতে তুমি বাধ্য হবেই হবে। 2 নম্বর দেখো বলছে যে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে। দেখো 40 টাকায় কিনলো, বিক্রি করলো কয় টাকা, 60 টাকায়, তার মানে কেনা দাম কত 40, বিক্রি করলাম 60 টাকা, তাহলে লাভ কত হবে, 60 টাকা থেকে 40 টাকা বিয়োগ করবো, কয় টাকা হবে, 20 টাকা লাভ হবে। এবার দেখো 40 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় কত লাভ হয়, 100 টাকায় কত লাভ হয়। তো এবার তুমি খাতাতে এটা করো, আমিও করি, তারপরে মিলিয়ে নিবা। হ্যাঁ বুঝলে তো? আমি জানি অনেক অনেক টপার এই অঙ্কগুলো দেখছো, কারণ দাদার ক্লাসরুমে প্রচুর টপার পড়ে, তাই না? তো আমরা এখন লিখবো যে কেনা দাম মানে যেন কি, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত আছে 40 টাকা, তাই তো? আচ্ছা হলো। আচ্ছা বিক্রয় মূল্য কি, মানে বিক্রি করলাম কয়টা, কত টাকা দিয়ে, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য হচ্ছে কত, এখানে 60 টাকা হবে, রাইট। এবার কথা হচ্ছে অঙ্ক কিন্তু আনন্দ সহিত করতে হবে, হ্যাঁ মজা করে করে অঙ্ক করতে হবে। তারপরে দেখবা, তার জন্য আমি দেখবা মাঝে মাঝে অঙ্ক করি আর বলি যে আজকের যাত্রা পালা, তাই না? তো দেখো এই ক্ষেত্রে লাভ কত হবে, লাভ হবে, বিজনেস করতে হবে, তাই না? তাহলে 60 টাকার থেকে আমাদের 40 টাকা বিয়োগ করলাম, কয় টাকা লাভ হবে, 20 টাকা। আচ্ছা যদি ইচ্ছা মনে হয় এখানেও একটা টাকা লিখে দিতে পারো, কোনো ব্যাপার না। তাহলে 20 টাকা লাভ হচ্ছে। এবার আমরা লিখবো যে 40 টাকায়
এটা কিন্তু এক লাইনেও করা যায়, কিন্তু অঙ্ক শিখতে গেলে কিন্তু আমরা একটু ভালো করে করে বুঝে বুঝে স্টেপ করে 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 করবো, হ্যাঁ, কারণ আমাদের অঙ্কে স্ট্রং বেস করতে হবে। 40 টাকায় লাভ হয়, কয় টাকা লাভ হচ্ছে? 20 টাকা লাভ হচ্ছে, তাই তো? আচ্ছা, 1 টাকায় লাভ হয় 20/40 টাকা হবে। এইবার দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন পড়ে পড়ে আমাদের অঙ্ক করতে হবে। এখানে বলছে শতকরা লাভ, শতকরা মানে যেন কি 100, তো 100 টাকায় লাভ হবে 20 ইন্টু দেখো 100, আচ্ছা ডিভাইড বাই লিখবো 40। এইবার কি করব দেখো, এই শূন্য কাটতে পারি, আচ্ছা এই দুই কাটলে আমাদের কত হচ্ছে? 2 হচ্ছে। এইবার দেখো এই যে 100 আছে, 100কে 2 কাটলে কত হবে? 50 হবে, অর্থাৎ আমাদের কিন্তু 50% লাভ হয়ে যাচ্ছে এখানে, তাই না? এবার গল্পটা হচ্ছে, দেখি তো অপশনে এরকম কোনো কিছু আছে কি না। দেখো 2 নম্বরে আছে এতে 50, তার মানে সঠিক উত্তর কিন্তু আমাদের এ দিয়ে লিখবো 50, আর পাশে একটা সুন্দর করে এরকম অ্যান্সার লিখে দাও, বাস অঙ্ক কমপ্লিট। দেখো দুটো অঙ্ক বুঝলাম, দুটোই কিন্তু আমাদের ভালো লাগলো। টায়ার্ড মনে হচ্ছে না, একদম এনার্জেটিক মনে হচ্ছে, আর মনটা অনেক ভালো লাগছে। এটাই হচ্ছে, এর মানেই বুঝতে পারবে যে তোমার অঙ্ক মাথায় ঢুকছে এবং তোমার একটা সুন্দর বেস তৈরি হচ্ছে। যেখানে মজা লাগবে সেটাই তোমার সবথেকে ভালো ক্লাস হবে। তো 2 নম্বর লিখে ফেলো খাতার মধ্যে, ভিডিও পজ করো। ওকে কমপ্লিট। চলে আসছি নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 3। একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? আচ্ছা 10% বলেছে কিন্তু ক্ষতি, তাই না? আচ্ছা 10% ক্ষতির পর তুমি চিন্তা করো 100 টাকার জামার দাম হবে, দেখো 10 টাকা ক্ষতি হচ্ছে, কতটা ক্ষতি হচ্ছে? যেহেতু পার্সেন্টেজ, তাহলে তো এখান থেকে ডাইরেক্ট বলা যায় এটা 100, অর্থাৎ শতকরা, অর্থাৎ 100 টাকায় 10 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমরা এখানে 10 টাকা লিখব। আর ক্ষতি মানে যেন কি, আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম ক্ষতি মানে হচ্ছে বিয়োগ, আর লাভ মানে হচ্ছে যোগ। তাহলে ক্ষতি মানে 10 টাকা বিয়োগ করে দিলাম, একদম সিম্পলভাবে দেখো 90 টাকা। এটা কিন্তু আমাদের এই যে লাইনটা যে লিখলাম, আর এটা যে তুমি আমার কাছে বুঝলে, এতে কিন্তু তোমার একটা অঙ্কের একটা স্ট্রং বেস তৈরি হলো। এইভাবেই আমাদের যে অঙ্কের যে দুর্বলতা থাকে, অনেকে বলে যে আমার অঙ্ক ভালো লাগে না, দুর্বল লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে যদি অঙ্ক করো তাহলে একটা স্ট্রং বেস হবে। ভাবছো না যে টপার বা ফার্স্ট যারা 100-এ 100 অঙ্ক কীভাবে পায়, তারা এইভাবে কনসেপচুয়াল জিনিসগুলো বোঝে, তার জন্য তাদের কাছে অঙ্কগুলো স্ট্রং হয়ে যায়, তার জন্য অঙ্ক তারা একটা ভালো নাম্বারও তুলতে পারে। তার জন্য তোমাকেও কিন্তু এইভাবে বুঝতে হবে, একটা ভালো নাম্বার তুলতে হবে। তাহলে দেখো 100 টাকার জামার দাম কিন্তু 90 টাকা হয়ে গেল, কখন হচ্ছে? যখন 10% ক্ষতি হচ্ছে, রাইট? এইবার গল্পটা হচ্ছে, তাহলে 90 টাকার জামার মূল্য কত ছিল বলো? মূল্য ছিল কিন্তু আমাদের 100 টাকা, তাই কি না? 100 টাকা ছিল, তাহলে 90 টাকার জামার মূল্য ছিল কিন্তু 100 টাকা। তাহলে 1 টাকার জামার মূল্য ছিল কত? ছিল 100 ডিভাইডেড বাই 90। তুমি ভাষা এটার পরিবর্তনও করতে পারো। এবার কথা হচ্ছে আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে লক্ষ্য করে দেখো, বলছে দেখো 360 টাকা বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্য 360 টাকা, তার মানে অ্যাকচুয়ালি ওর মূল্যটা কত ছিল? কারণ 10% ক্ষতি হয়েছে। তাহলে এখানে আমরা লিখবো কি বলতো, 360 টাকার জামার মূল্য ছিল। আচ্ছা এটার সাথে আমরা 360 লিখে দিলাম, ডিভাইডেড বাই লিখে দেবো কি বলতো 90। এবার প্রথমত ওই 00 কাটতে পারো বা ডাইরেক্ট 4 দিয়েও কাটাকাটি করা যেতে পারে। দেখো 00 কাটলো, 4 নং 36, অনেক নিয়ম রয়েছে, তুমি একটা নিয়মে করলেই হবে। তাহলে এখানে দেখো 100 গুণ লিখবো 4, এটা তো মুখে মুখে করে দেওয়া যায় 400 টাকা, বাস এটা হয়ে যাবে আমাদের 400 টাকা। এবার এটাই কিন্তু আমাদের সলিউশন। এবার গল্পটা হচ্ছে, দেখি তো 400 আছে কিনা অপশনে, দেখি 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 3 নাম্বার, দেখো এই যে বি নাম্বার, জাদু মিলে গেল, তার মানে বি নাম্বার 400 টাকা হবে। তাহলে অঙ্কটা দেখো টোটালটা কিন্তু আমরা বুঝে গেলাম। এইভাবে প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করবে, অঙ্ক সোজাও লাগবে, অঙ্কে একটা ভালো রেজাল্টও করতে পারবে, আর অঙ্কে কোনো ভয় থাকবে না, একটা ভালো রেজাল্ট হবে। আমি কিন্তু তোমাদের এইভাবেই বোঝাবো, খুব ভালো একটা অঙ্ক আমাদের শিখতে হবে। তো ভিডিও পজ করো, লিখে নাও। ওকে লাস্টে এটা আছে। চলে আসছে আমি নেক্সট অঙ্ক 4 নম্বর। বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা হয়, জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? আচ্ছা এখনকার দিনে 48 টাকায় জ্যামিতি বক্স পাওয়া যায়? সবই তো দামি দামি জ্যামিতি বক্স হয় না, তাই কি না? ও আচ্ছা, তোমার তো জ্যামিতি বক্স আছে, তোমারটা তো অনেক দামি মনে হয়। যাই হোক, জ্যামিতি বক্সের ক্ষেত্রে কী করবো বলো তো, যে মেটেরিয়ালগুলো আছে মেনলি দেখবে কাটা কম্পাস, স্কেল, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বেশি।
তো এই কম্পাস এবং স্কেলটাকে ঠিকভাবে কিনে মানে এইটাকে ঠিক যেন হয়, সে যে জ্যামিতি বক্সই হোক না কেন এই দুটো মেটেরিয়াল যেন ঠিক হয়, তাহলে সেই জ্যামিতি বক্সটা আমার কাছে মনে হয় ভালো, কারণ এই দুটোর কাজই তো মেন না। চলে আসি, দেখো 4 নম্বর, 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। আচ্ছা, এখানে আরেকটা টেকনিক আমাদের শিখতে হবে, ছেড়ে দেওয়া, ছাড়। আচ্ছা, ছাড় মানে কি? দেখো, ছাড় মানে তো ছেড়ে দেওয়া, ছেড়ে দিলাম, অর্থাৎ 20 টাকা ছেড়ে দেবো, 20 টাকা ছাড় মানে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। আচ্ছা, এইবার তাহলে আমাদের কনসেপ্ট কী আসছে? 100 টাকা যদি হয় তার থেকে 20 টাকা ছেড়ে দাও, তাহলে 100 টাকার থেকে 20 টাকা ছাড়লে কয় টাকা হবে? 80 টাকা হবে, তাই কি না বলো? 20 টাকা ছাড়লে 80 টাকা হচ্ছে, এই যে এই কনসেপ্টটা আমাদের স্ট্রং করতে হবে। তাহলে আমরা লিখব এখানে 4 নাম্বার 20 টাকা ছাড়তে বলছে, তো লিখতে হবে 20 টাকা ছাড়ের 20% ছাড়ের পর 100 টাকার জিনিসের মূল্য কত হয়। এগুলো লিখছি তোমার স্ট্রং একটা বেস বানানোর জন্য, কারণ তোমাকে টপার হতে হবে, অঙ্কে হাইয়েস্ট নাম্বার তুলতে হবে। দেখো, 20% ছাড়ের পর 100 টাকা জিনিসের মূল্য কত হবে? 100 টাকা ছিল, তার থেকে 20 টাকা ছেড়ে দিলাম। দোকানদারের তো মনটা একটু খারাপ হয়েই যাবে, কারণ 20 টাকা সে ছেড়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে 100 থেকে 20 টাকা ছেড়ে দিলাম, তাহলে কত হবে? 80 টাকা। আচ্ছা, হয়ে গেল 80 টাকা, তাই তো? এটা কিন্তু আমাদের মাথায় সেট হয়ে গেছে, কেন হচ্ছে একদম টোটালটা বুঝছি। এরকম বুঝে বুঝে করলে অঙ্কে উইকনেসটা কোথা থেকে আসে, দুর্বলতা কোথা থেকে আসে, থাকবে না, এইভাবে করতে হবে। তাহলে দেখো, 80 টাকার জ্যামিতি বক্স, জ্যামিতি বক্স, বাক্সেও, তাই তো? বাক্সের ধার্য মূল্য কত হবে? 80 টাকার, দেখো ছিল 100 টাকা, 20 টাকা ছাড়ার পর আমার 80 টাকা হয়ে গেল, তাহলে আমার অ্যাকচুয়ালি দামটা কত? দামটা তো 100 টাকা। এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? আবার চলো, একদম তুমি সেম বাড়িতে যেভাবে স্যারের কাছে পড়ো, আমি সেম তোমাকে সেইভাবেই পড়াচ্ছি এখানে, একদম মন দিয়ে বোঝো। তার জন্য খাতাতে করছি, কয়েকদিন পরে বোর্ডে করব, তার আগে একটু খাতাতে তোমাদের বেসটা রেডি করে নিই। দেখো, 100 টাকা দাম, তাই তো? 20 টাকা ছাড়ার জন্য 80 টাকা দাম, তার মানে 80 টাকার জিনিসের প্রকৃত মূল্য কত ছিল? 100 টাকা ছিল, রাইট? এবার কত হচ্ছে? 1 টাকার জ্যামিতি বক্সের ধার্য মূল্য, যদি এটা সম্ভব না 1 টাকা, তাই না? কিন্তু অঙ্কের ভাষাটা দিতে লাগে, এটাকে কি যেন কি বলে বলো তো? ঐকিক নিয়ম বলে, তাই তো? এবার কোশ্চেনে দেখো দেওয়া আছে 48 টাকা, 48 টাকা দেওয়া আছে। আমি এমন করে অঙ্ক করাবো না, তোমার বেশি প্র্যাকটিসও করতে হবে না, কারণ কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। তাহলে পরে প্র্যাকটিস 2-4 বার করবে, দেখবে একদম সলিড হয়ে যাবে, আর না বুঝে করলে কিন্তু খুব কষ্ট মনে হবে। তাহলে 48 টাকার জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত হবে? 100 ইন্টু 48, তাই তো? ডিভাইডেড বাই লিখবো 80। আচ্ছা, এবার কি করব? এই শূন্য ঘ্যাচাং মানে কেটে গেল। এবার 8-এর ঘরটা নামাতে পারো, 8 একে 8, 8 দুগুণ 16 স্পিডে, তারপরে 6 8 48, তাই তো? তার মানে আমাদের 10 ইন্টু 6 মানে 60 টাকা, 60 টাকা, এটা আমাদের দাম হয়ে গেল। অর্থাৎ আমাদের অপশনে দেখি তো 60 টাকা আছে কি না। এই দেখো, 4-এর এ নাম্বার আছে 60 টাকা, মিলে গেল। তাহলে পাশে লিখে দিই এ 60 টাকা, বাস, অঙ্ক তো মিলে যাচ্ছে। অঙ্ক তো কত সোজা মনে হচ্ছে, অ্যাকচুয়ালি অঙ্ক সোজা, আর অঙ্ক সত্যিকারেই খুব মজা লাগে করতে, তাই না? তবে সেটা কিন্তু বুঝে বুঝে করতে হবে, তবেই একটা বেটার রেজাল্ট আমরা করতে পারবো। অঙ্ক ভিডিও পজ করো, লিখে ফেলো। চলে আসছে নেক্সট 5 নাম্বারে, বলেছে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, খুচরো বিক্রেতার শতকরা লাভ কত হবে? তার মানে দাঁড়াচ্ছে 20% ছাড়তে বলছে, তার মানে 100 থেকে আমরা প্রথমত 20 টাকা বিয়োগ করবো, তাহলে 80 টাকা আসবে। অঙ্কটা কিন্তু আমাদের ধাপে ধাপে বুঝতে হবে, একটু ক্রিটিক্যাল, কিন্তু চলো আমরা সোজা বানিয়ে নিচ্ছি। তাহলে লিখবো 20% ছাড়ের পর 100 টাকার ওষুধের দাম হয় কত হয় বলো? 100 মাইনাস 20। এখন তো এটা কোনো ব্যাপার না, দেখো সোজা লাগবে তোমার কাছে করতে। 100 টাকা সেটা 80 টাকা হয়ে যায়, তাই তো? আচ্ছা, এইবার আমি এটা কেন বললাম একটু ক্রিটিক্যাল, লক্ষ্য করো। 20% ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যেই, মানে 20% ছাড়ার পর আবার ধার্য মূল্যেই ওষুধ বিক্রি করলেন। তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে লাভের ব্যাপারটা আমরা বলতে পারি যে লাভটা কত? লাভটা কিন্তু দেখো এখানে 80 টাকা, অর্থাৎ 100 মাইনাস 80 সমান সমান আমাদের 20 টাকা। এই টাকাটা লাভ হবে। আরও অনেক প্রসেস আছে করার, কিন্তু এটাই কিন্তু আমি মনে করি সহজ প্রসেস। তার মানে ওষুধের ধার্য মূল্য আমাদের ধরে নিতে হবে কি বলো তো? এটা ধরে নেবো যে সেটা হচ্ছে 100 টাকাই ছিল।
তো সেটা 20% ছাড়ার পরে 80 টাকা হলো। তাতে লাভ কত হলো? 20 টাকা লাভ, কারণ 100 টাকা জিনিসের দাম ছিল, সেটা 20 টাকা ছাড়লাম। আবার বলছে যে ধার্য মূল্যেই, দেখো কোশ্চেনে কি ক্রিটিক্যাল একটা প্যাচ দেওয়া আছে, ধার্য মূল্যে সেটা বিক্রি করছি, অর্থাৎ সেটা আমাদের এক্ষেত্রে লাভ হচ্ছে কি 20 টাকা। এবার দেখো 80 টাকায় লাভ হয়, কত লাভ হচ্ছে? 80 টাকায় লাভ হয় হচ্ছে 20 টাকা, তাই তো? আচ্ছা, তাহলে 1 টাকায় লাভ হয়, এটা এমসিকিউ এত বড় করতে হয় না, একটু ছোট করে করলেই হয়, কিন্তু আমাদের বেস যদি অঙ্কের না হয়, স্ট্রং না হয়, তাহলে আমরা শর্টকাট কী করে করব? তার জন্য আমাদের একটু বুঝে বুঝে করতে লাগবে। দেখো এই শূন্য কাটলাম, এবার এটা কাটো, 4 দুগুণ 8, এবার 4 এবং 100কে কাটলে পরে 25 হচ্ছে, তার মানে আমাদের 25% দাঁড়াচ্ছে লাভের পরিমাণ। এবার অপশনে লক্ষ্য করে দেখো, অপশন নাম্বার বিতে কিন্তু 25 আছে, অর্থাৎ সঠিক অপশন আমাদের বি 25। দিস ইজ সলিউশন। ওকে, এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা একবার দেখে নাও, আর এই অঙ্কটা মাঝে মাঝে প্র্যাকটিস করে নিবা। প্রথম অংশ ছিল, দেখে নাও। আচ্ছা, এবার লাস্টের অংশ এই করে নাও। এবার আমি আসছি নেক্সট অঙ্ক, খুব সহজভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক বুঝবো এবং করবো। 5-এর 1 নম্বরে বলেছে ধার্য মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? আচ্ছা দেখো, এই অঙ্কগুলো কিন্তু বেসিক্যালি 2 মার্কসের কোশ্চেন হয়, কখনো কখনো 1 দেয়, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 2 মার্কসের কোশ্চেন করা হয়, তাই একটু আমরা ভাষা দিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করব। তো আমাদের 1 নম্বরে বলছে, আমরা প্রথমত ধরে নেব যে ধরি ক্রয় মূল্য মানে কেনা দামটা, ক্রয় মূল্য সমান সমান লিখবো কি বলো তো 100 টাকা। আচ্ছা, লিখে দিলাম। এরপরে আমাদের লিখতে হবে, দেখো 20% লাভে, এটা ফর্মুলা ইউজ করলে 1-2 লাইনই হয়ে যাবে, কিন্তু একটু সুন্দর করে আমাদের বেস করতে হবে, অর্থাৎ ভালো করে শিখতে হবে, কারণ টপার স্টুডেন্ট না শিখলে তো প্রবলেম, তাই না? তাহলে 100 + 20 লাভ, দেখো 20% লাভে বিক্রয় মূল্য, তার মানে 20 টাকা লাভ হচ্ছে 100 টাকায়, তাহলে আমরা লাভ এবং ক্রয় মূল্যটাকে যদি দুটোকে যুক্ত করি তবে সেটা আমাদের বিক্রয় মূল্য হবে, তাই কি না? তো এটা সমান সমান আছে 120 টাকা, মানে 120 টাকা, তাই না? তাহলে এখানে লাভ হচ্ছে কত? এখানে লাভ হবে, লাভ হয়, একদম সুন্দর সুন্দর ভাষা দিয়ে সহজ করে বুঝে নেব, যেন ফুল নাম্বারও প্রায় আমরা অঙ্ক একটা ভালো স্টুডেন্ট হতে পারে, তাই না? যে কোনো স্টুডেন্টই হও না কেন, সে যত দুর্বলই হও, এইভাবে অঙ্ক করে আমার সাথে দেখবে অঙ্ক তোমার ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে। এ পর্যন্ত অনেক স্টুডেন্টের কিন্তু ফেভারিট হয়েও গেছে আমার অঙ্ক করে করে, আশা করি তোমারও হবে। এখানে লাভ হবে, একদম সোজাভাবে করবো আমরা, তাহলে লাভ হবে কত? 20 টাকা লাভ হবে, তাই না? 100 টাকাতে, রাইট? এইবার গল্পটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, সেটা আমাদের বের করতে হবে। তাহলে লিখবো, চলো, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে। আচ্ছা, তাহলে পরে আমাদের লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে 20 টাকা, আর আমাদের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। আমাদের শতকরা বলতে এই যে 100, আমি এটার ফর্মুলা পাশে লিখে দিচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে ফর্মুলাটা, হ্যাঁ, স্টার করে লিখে দেই। তাহলে এখানে লাভ বলছে, কি বলছে? আচ্ছা, এর উপর কিন্তু বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, এটার ফর্মুলাটা লিখলাম, হ্যাঁ। তাহলে এটা লিখবো কি, লাভ ডিভাইডেড বাই, এটা কিন্তু শতকরা লাভ, মানে লাভের পার্সেন্টেজ যেটা বলছে সেটা। তাহলে এটা ডিভাইডেড বাই কি লিখবো বলো তো? যেটা আছে বিক্রয় মূল্য ডিভাইডেড বা ইন্টু করবো কি 100%, বাস, এটা কিন্তু সেই ফর্মুলা আমরা এখানে ইউজ করব। ওকে, তাহলে লাভের পার্সেন্টেজ, দেখো এই লাভ আর এই লাভ কিন্তু সমান না, এটা হচ্ছে লাভের শতকরা পার্সেন্টেজ, সেটা হচ্ছে কি লাভ ডিভাইড বাই বিক্রয় মূল্য ইন্টু 100। আচ্ছা, এটা আমরা এখানে লিখলাম। তাহলে এখানে দেখো, আচ্ছা, এইটা যদি তোমার মনে না থাকে তাহলে কি করবে? একদম সোজা হিসাব, কয় টাকা লাভ হচ্ছে? 20 টাকা লাভ হচ্ছে, কত টাকাতে? 120 টাকাতে, কারণ এখানে বিক্রয় মূল্যের উপর বেস করে বের করতে বলছে, তাই না? তাহলে বিক্রয় মূল্য বললে কিন্তু তখন 100 টাকা, এই ক্রয় মূল্য কিন্তু আসবে না। কেন? আবার এই অঙ্কটা বুঝাই ভালো করে, কারণ এই ধরনের অঙ্ক দেয় খুব, বিক্রয় মূল্যের উপর, আর খুব ক্রিটিক্যাল কিন্তু এই অঙ্কগুলো। দেখো বিক্রয় মূল্য বলছে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, যদি ক্রয় মূল্য বলতো তাহলে আমি 100 টাকা নিতাম, যেহেতু বিক্রয় মূল্য বলেছে তাহলে বিক্রয় মূল্য কত আমার? 120 টাকা, তার জন্য লাভ যেটা আছে 20 টাকা, সেটা ডিভাইডেড বাই বিক্রয় মূল্য যেটা আছে 120 টাকা, তার উপর বেস করে আমাদের করতে হবে। আর 100 কেন লিখলাম? শতকরা তো 100 লিখতে লাগে। তাহলে দেখো এখানে আমরা কি করব, এই শূন্য কাটলাম। আচ্ছা, এটা কাটলে পরে কত হবে? দেখো 6 দুগুণ 12, এবার এখানে যদি কাটি 3 আসবে আমাদের, আর এটা যদি কাটি তাহলে আমাদের 3 দুগুণ 6, হ্যাঁ, এটা 2 দিয়ে যদি কাটি তাহলে 50 আসবে, তাহলে আমাদের এখানে কি থাকছে? 50/3,
অর্থাৎ 50/3কে যদি আমরা ভাগ করি, প্রথমত যাচ্ছে 1 বার, 3 থাকছে, দেখো 5-এর থেকে 3 গেলে থাকবে 2 0, অর্থাৎ 3 6 18, 6 বার দিলে পরে আমাদের 18 হয়ে যাচ্ছে, থাকছে কত 2, অর্থাৎ 16.2/3%। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে লিখবো কি বলো তো, অ্যান্সার দিয়ে লিখবো কত আমাদের অ্যান্সার আসছে, লক্ষ্য করো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসছে 16.2/3%। বাস হয়ে গেল কমপ্লিট। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। ওকে, কনসেপ্ট টোটাল বুঝিয়ে দিয়েছি, ফর্মুলা না জানলেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে চলে আসছে আমরা নেক্সট অঙ্ক। কোশ্চেন নাম্বার দেখো 6-2 নাম্বার, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এখানে কিন্তু ক্রয় মূল্য বলেছে, তার মানে 100 টাকার উপর বেস করে কিন্তু আমাদের লাভটা বের করতে লাগবে। এই দেখো আগেরটা আমি একটু বললাম না, একটু ক্রিটিক্যাল কেন, এটা এখানে সবথেকে ক্রিটিক্যাল এই কারণে, কারণ আমরা অনেক সময় অঙ্ক পড়ার সময় ভালো করে খেয়াল করি না, এই কারণে আমাদের ভুল হয়। এই কারণে দেখবা যখন আমি অঙ্ক করি, আমার পক্ষে যতটা অ্যানালাইসিস করা সম্ভব আমি প্রত্যেকটা জায়গায় এক্সপ্লেন করি, কেন জানো, তোমাদের জন্য একটা স্ট্রং পেস হয়। তাহলে এখানে দেখো ক্রয় মূল্যের উপর কিন্তু শতকরা বের করতে বলছে, আগেরটা বিক্রয়, এটা কিন্তু ক্রয়, এই বেসিক পার্থক্যটা কিন্তু আমাদের জানতে হবে। ওকে, চলো করে ফেলি। 6-2 নাম্বার, তো আমাদের লিখতে হবে ধরি বিক্রয় মূল্য, তোমাদের বইতে হয়তো এই ফর্মুলাগুলো দেওয়াও আছে। ধরি বিক্রয় মূল্য 100 টাকা, আমি ধরে নিলাম। ওকে, এইবার দেখো আমাদের 20% লাভে বলেছে, তাই তো, 20% লাভে আমাদের কি বের করতে হবে, ক্রয় মূল্য। তাহলে পরে 100 টাকার থেকে 20% মানে ক্রয় মূল্য মানে কি, দেখো যেহেতু বিক্রয় মূল্য, তো লাভ তো বলেছে 20 টাকা হচ্ছে, তাই না, তার মানে 100 টাকা আমি বিক্রি করছি, আমার 20 টাকা লাভ হচ্ছে। আবার চলো বুঝি, 100 টাকা বিক্রি করে আমার 20 টাকা লাভ হচ্ছে, তাহলে পরে আমি কিনছি কত দিয়ে, নিশ্চয়ই 100 টাকা থেকে আমাদের 20 টাকা বিয়োগ করতে হবে। চলো আরেকবার বুঝি, আমি বিক্রি করছি কত টাকা দিয়ে, 100 টাকা, 100 টাকা বিক্রি করে আমার 20 টাকা লাভ হয়েছে, তাহলে আমি কয় টাকা দিয়ে কিনেছিলাম, 80 টাকা দিয়ে কিনেছিলাম। তো এটাই কিন্তু আমরা এখানে বের করলাম কেনা দামটা, হ্যাঁ, কারণ বিক্রি করার দাম আমার 100 টাকা আর কেনা দাম হচ্ছে আমার 80 টাকা, তাহলে লাভ কত হচ্ছে, নিশ্চয়ই 20 টাকা বিয়োগ করতে হবে এই ক্ষেত্রে। আবার চলো কনসেপ্টটা আর একবার বুঝি একদম সোজা করে। আমাদের কেনা কত, কেনা হচ্ছে 80 টাকা, বিক্রি করছি কত, 100 টাকা, আমাদের কত লাভ হলো 20 টাকা, এই যে 20%, এইভাবে মিলে গেল। আমরা এইভাবেও চিন্তা করতে পারি, তাই না। তাহলে এখানে লাভ হচ্ছে কত, লাভ হয় কত, 80 টাকা, লাভ হবে 20 টাকা, 20 টাকা লাভ হবে। যাই হোক, এতক্ষণ ধরে 20 বলছি, 20 টাকা লাভ হবে। আচ্ছা, 20টা একটু বেশি বড় করে লিখে ফেললাম, কোনো ব্যাপার না। তাহলে এবার লিখবো ক্রয় মূল্যের উপর শতকরা, মানে শতকরা লাভ হবে। আচ্ছা, বললাম হবে, লিখলাম হয়, কোনো ব্যাপার না। কয় টাকা, কত % লাভ হচ্ছে, কয় টাকা লাভ হচ্ছে, লাভটা হচ্ছে 20 টাকা, তো 20টা হচ্ছে উপরে লিখলাম। আচ্ছা, ক্রয় মূল্যের উপর বলেছে কোশ্চেনে, ক্রয় মূল্যটা কত ছিল, 80 টাকা ছিল, তাহলে ক্রয় মূল্যটা নিচে লিখে দেবো। আর শতকরা বলতে 100, তাহলে এখান থেকেও আমরা একটা ফর্মুলা পেলাম, কি পেলাম বলো তো, লাভ ডিভাইডেড বাই পেলাম কি, ক্রয় মূল্য ইন্টু লিখবো কি 100। দেখো আমরা নিজেরাই কিন্তু ফর্মুলা এখানে বানিয়ে নিচ্ছি, তাই কি না। এটাই হচ্ছে একটা ভালো ম্যাথমেটিক্সের গুণ। তুমি যদি ভালো ম্যাথমেটিক্স পারো, তাহলে তোমার ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, তুমি ফর্মুলা নিজে ক্রিয়েট করতে পারবে। তাহলে তাই তো, দেখো লাভ হচ্ছে 20 টাকা, ক্রয় মূল্য কত ছিল, 80 টাকা, 80 টাকার উপর, কেন, যেহেতু কোশ্চেনে ক্রয় মূল্যের কথা বলেছে। এইবার দেখো 0 0 কাটলাম, এবার এটা কাটি, এবার এটা কাটলে কত হচ্ছে আমাদের 4 2 8, এবার এই 4 এটা কাটলে কত হবে 25, 25 হয়ে যাবে, অর্থাৎ টোটালটা কিন্তু আমাদের 25% চলে এলো। বাস এটাই আমাদের উত্তর হয়ে গেল, বাস পাশে একটা অ্যান্সার লিখে দিলাম, কমপ্লিট। চলে আসছি। আচ্ছা, অঙ্কটা তো তোমাকে লিখতে হবে খাতার মধ্যে, চলো দেখো, এই গেল লাস্টের পার্ট। এরপরে চলে আসছে আমি পরের অঙ্ক 3 নাম্বার, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্যে পেলে শতকরা লাভ কত হবে, সেই অঙ্ক। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে, আচ্ছা তার মানে 120টি, এখানে তারপরে কোডিংটা কি আছে, 110টি আম বিক্রি করায় 120টি আমের ক্রয় মূল্য, তার মানে বোঝাচ্ছে এখানে 10টি আম আমাদের লাভ হচ্ছে, তাই তো। আচ্ছা, এবার আমরা চলো করে ফেলি। একটা আমের দাম কত ধরবো সেটাই ভাবছি, কত ধরলে ভালো হয়। ধরি প্রতিটি আমের দাম
কী ধরবো, 1 টাকা ধরবো না, প্রতিটি আমের দাম 10 টাকা ধরবো না, প্রতিটি আমের দাম x টাকা ধরে নেই। প্রতিটি আমের দাম সমান সমান ধরলাম x টাকা। তুমি ইচ্ছা মতো ABC তুমি যা খুশি ধরতে পারো, মোট কথা যুক্তি সহকারে অঙ্ক করতে হবে। এবার দেখো তাহলে পরে আমরা বলতে পারি যে 120টি আমের ক্রয় মূল্য, আচ্ছা দাম বলতে কিন্তু এখানে ক্রয় মূল্যটা, আচ্ছা এটা কিন্তু ক্রয় মূল্য, বুঝলা তো, এই দেখো এটা কিন্তু ক্রয় মূল্য আমি লিখলাম, হ্যাঁ এই যে দাম বলতে এটা ক্রয় মূল্যের কথা বলছি আমি। তাহলে 120টির দাম কত হবে, 120x হয়ে গেল এত টাকা, এত টাকা হবে, ঠিক 120টি আমের দাম 120x টাকা হয়ে যাবে। আচ্ছা এইবার প্রশ্নের ধরন অনুসারে আমরা কী পাচ্ছি, দেখো প্রশ্নানুসারে খুব সুন্দর যুক্তি দেবো যেন তোমার খুব ভালো লাগে আর ভালো একটা রেজাল্ট করতে পারে। দেখো প্রশ্ন অনুসারে 110টি আমের বিক্রয় মূল্য, এইবার দেখো বিক্রয় মূল্য এন্ট্রি করলো, তাই না, এন্ট্রি কর গিয়া হিরো। তাহলে দেখো যে 110টি আমের বিক্রয় মূল্য সমান সমান 120x টাকা, এটাই তো, কারণ আমাদের কোশ্চেনে তাই বলছে হিজিবিজি করে, তো অঙ্কর ক্ষেত্রে তাই আমাদের কোডিং করতে হবে। এবার আবার দেখো আমরা লিখবো যে আবার 110টি আমের ক্রয় মূল্য, তো এটা লিখবো আমি সমান সমান দিয়ে যে 110 টাকা, তো লিখে দিলাম 110 টাকা। তাহলে এই ক্ষেত্রে লাভ হবে 110 টাকা, একটা আছে ক্রয় মূল্য, 110x হয়ে যাবে, ঠিক 110x হয়ে যাবে, কারণ প্রত্যেকটার তো আমরা x টাকা করে ধরলাম, তাই না, তাহলে লাভ হবে, তাহলে আমরা কি করব 120x তার থেকে 110x বিয়োগ করে দেবো, তাহলে আমাদের শুধু 10x টাকা, এই টাকাটাই কিন্তু আমাদের লাভ হবে, রাইট। তাহলে এবার লিখবো শতকরা, অর্থাৎ শতকরা লাভ হবে। গল্প প্রায় শেষের দিকে, তাহলে আমাদের লাভ কত হয়েছিল, লাভ হচ্ছে তো আমাদের 10x, তাহলে লাভটা উপরে লিখবো, আর নিচে হচ্ছে ক্রয় মূল্যটা কত আছে 110x, এই দেখো 110x, এটা নিচে লিখে দেবো 110x, শতকরা মানে কি 100 দিয়ে গুণ করতে হবে, গুণ করে দিলাম। এইবার আমাদের প্রথমত উপর নিচে লক্ষ্য করো, উপরেও একটা এক্স আছে নিচেও একটা এক্স, কেটে গেল, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে আমাদের উপরে থাকছে কত, থাকছে 100 আর নিচে থাকছে কত 11, কাটাকাটি করব না গুণ করে দেবো, চলো একটা করলেই হলো। তো প্রথমত যদি আমরা এরকম করে দিই 9 11 99, তো আমাদের থাকছে কত 1 থাকছে, তাহলে তো এটাই শেষ 1/11, এটাই পার্সেন্টেজ। আচ্ছা তাহলে লাভ হলো কত আমাদের 9/111%, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন কমপ্লিট হয়ে গেল। ওকে এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সেই সুন্দর করে লিখে ফেলো, আর অঙ্কটা কয়েকবার প্র্যাকটিস করে নিও, তাহলেই হবে। ভিডিও পজ করো। আচ্ছা নেক্সট পার্ট, এরপর আসছে আমি দেখো পরের অঙ্ক 4 নাম্বার, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। আচ্ছা তো সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল, তাহলে সময় মতো দিলে পরে 54 টাকা ছাড়, মানে 100 টাকায় 15 টাকা ছাড়, তাহলে পরে 100 টাকা 100 থেকে 15 টাকা ছেড়ে দিলে কত হবে 85 টাকা হবে, 100 থেকে 15 বিয়োগ করে দেবো, তো 54 টাকার ক্ষেত্রে কত এটা বের করতে হবে, সিম্পল, চলো করে ফেলি। তো চলো এটা করে ফেলি। তো প্রথমত একদম সিম্পলভাবে 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকায়, তাই তো। আচ্ছা তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায় 100 ডিভাইডেড বাই 15, রাইট। এবার আমাদের কত আছে 54, মানে 54 টাকা আছে, টাকা ছাড় পাওয়া যায়, তো 100 গুণ লিখবো 54 ডিভাইডেড বাই লিখবো কত 15। তাহলে প্রথমতই চলো আমরা একটু কাটাকাটি করি, ঘ্যাচাং, তাই না। তাহলে এটা যদি 3 5 15 হয়ে যাচ্ছে, আর 5 দিয়ে কাটলে আমাদের 5 20 100 হয়ে গেল, 3 দিকে এটা কাটাকাটি যাবে, দেখি কাটাকাটি যায় কিনা, 3 অক্ষে 3 2 4, মানে আমাদের হচ্ছে কত 24, 3 8 24 8 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে থাকছে 20 ইন্টু থাকছে 18, 18 দুগুণে কত 36, এখানে এটা শূন্য আছে বসিয়ে দিলাম, তাহলে 360 টাকা, বাস এটাই কিন্তু আমাদের সলিউশনের অ্যান্সার বেরিয়ে গেল, বাস কমপ্লিট, একদম সিম্পল অঙ্ক। তো ভাই লোক তাদের লিখে ভালো খাতার মধ্যে। এরপরে আসছি 5 নম্বর অঙ্ক।
দেখে বলছে যে 5 নম্বরে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করায় হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা কি বলছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে, তার মানে 100 টাকা দাম হলে 20% ক্ষতি হলে সেটা দাম হয়ে যাবে 80 টাকা। একটি দ্রব্য 480 টাকা বিক্রি করায়, তাহলে 480 টাকা, তার মানে প্রকৃতপক্ষে এটার দাম আরও বেশি ছিল, তাহলে সেটাই আমাদের বের করতে হবে। চলো এটাও সিম্পল করে ফেলি, কিন্তু কোশ্চেনে একটু কিন্তু আছে। দেখো এতদিন আমরা ক্রয় মূল্যের উপর বের করতাম, কিন্তু এখানে বলছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তার মানে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি করলে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের 80 এই সিস্টেমটা হবে না। দেখো বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তার মানে এটার দাম ছিল 120 টাকা, এবার 20% ক্ষতি হওয়াতে সেটার দাম হয়ে গেছে 100 টাকা, অর্থাৎ 120 টাকার জিনিস সেটা 100 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে 120 টাকার জিনিস যদি 100 টাকায় বিক্রি করে, তাহলে আমাদের কয় টাকা ক্ষতি হচ্ছে? 20 টাকা ক্ষতি হচ্ছে। কেন বলো তো? এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে, কারণ এখানে বিক্রয় মূল্য বলছে, ক্রয় মূল্য তো বলেনি। তো বিক্রয় মূল্য বলাতে আমাদের একটু ডিফারেন্স হয়তো করতে হবে। তো এই ক্ষেত্রে লিখতে হবে, দেখো 20% লিখবো হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাই না? ক্ষতি, তাহলে আমরা বলতে পারি যে দেখো 120 টাকার জিনিস যেটা আছে, তারপরে আমরা বলতে পারি যে ক্ষতি হলে ক্রয় মূল্য একটা আসবে আর একটা আসবে বিক্রয় মূল্য। তাহলে দেখো বিক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 20 হয়ে যাবে, কারণ আমি 100 টাকাতে বিক্রি করে আমার 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমার সেটার দাম কত ছিল? 120 টাকা ছিল। তো বাস এই গেল কনসেপ্টের জন্য এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। বুঝতে পারলে তো? একদম কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে লিখবো যে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তো বিক্রয় মূল্য এখানে লিখতে হবে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হয় কত বলো তো? 120 টাকা, রাইট? এই তো বুঝে গেছো। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হয় 120 ডিভাইডেড বাই 100, রাইট? তো আমাদের বের করতে হবে কি? পার্সেন্টেজ না, আমাদের কোশ্চেনে আবার দেখো এখানে দেওয়া আছে 480 টাকা, অঙ্কটা সেই পেঁচানো, কিন্তু চিন্তা নেই, সোজা করে দেবো। তো এখানে 120 ইন্টু 480, 480 টাকায় কত? মানে 100 টাকাতে এত, 1 টাকাতে কত, 480 টাকাতে কত। এই তো আমাদের এই কনসেপ্ট কাজে লাগাবো। 0 0 ঘেচাং, 0 0 ঘেচাং, তাহলে উপরে থাকছে 12 আর থাকছে 48, 48 আর 12 যদি গুণ করি আমাদের কত হবে? 48 ইন্টু 12, 8 দুগুণে 16, 6, 4 দুগুণে 8, আর একে 9, এদিকে থাকবে কত? 8 একে 8, এদিকে থাকছে 4, অর্থাৎ 6 থাকছে 8, আর এদিকে আসছে কত? 17, তাই কি? 17 7, আর এদিকে থাকছে 4 আর একে 5, অর্থাৎ 576 টাকা। বাস, দিস ইজ অ্যান্সার। চলো হয়ে গেল, করে ভালো 5-এর এটা ফার্স্ট পার্ট। ভিডিও পজ করো, কমপ্লিট। চলে আসছি আমরা নেক্সট লাস্ট অঙ্ক 6 নম্বর। একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত হবে? তো এই চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর এই ভিডিওটা তুমি তোমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবে। ওকে, চলে আসছে আমরা লাস্ট অঙ্ক 6 নম্বর, 5-এর 6 নম্বর। চলো পরপর ছাড়তে বলছে 20 টাকা এবং তারপরে বলছে 10 টাকা। প্রথমত 20 টাকা ছাড়বো, তারপর 10 টাকা ছাড়বো। তাহলে আমি প্রথমতই লিখে দিই। আচ্ছা, কোশ্চেনে আরেকটু ভাষা আমাদের ক্লিয়ার আছে, করতে হবে। একটি দ্রব্য এত টাকা দেবো, সমতুল্য ছাড় কত হবে? মানে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে প্রথমতই আমি ক্রয় মূল্যটা ধরে নেই। হ্যাঁ, ধরি ক্রয় মূল্য সমান সমান লিখবো হচ্ছে 100 টাকা। আমি 100 টাকা ধরে নিলাম যে সেটার দাম হচ্ছে 100 টাকা, তুমি 1 টাকা ধরেও করতে পারো, কোনো ব্যাপার না। তো 100 টাকা ধরলাম। তাহলে প্রথমত বলছে কি, প্রথমে 20% ছাড়তে বলছে। ছাড় দিলে, হ্যাঁ, ছাড় দিলে দাম হবে, তাহলে আমাদের কত লিখতে হবে? দেখো 100 টাকার থেকে 20 টাকা ছাড়তে বলছে, তাহলে 100 টাকা লিখবো, তার থেকে 20 টাকা ছেড়ে দিলাম, 80 টাকা হয়ে গেল। আচ্ছা, হয়ে গেল। দেখছো তো বিজনেস কিভাবে হয়, তাই না? ছাড় দেওয়ার পরেও কিন্তু দেখবো যে লাভ একটা থেকেই যাচ্ছে, তার মানে পার্সেন্টেজটা সেইভাবেই করা হচ্ছে। এরপরে আবার দেখো 80 টাকার উপর আবার 10% ছাড়তে বলছে, তাহলে লিখবো যে এরপরে 80 টাকার উপর
10% ছাড়তে বলছে। আচ্ছা ছাড়লাম, ছাড় দিলে মানে 10% ছাড় দিলে আমাদের দাম কমে হবে, তাই না? দাম কমে হবে, তো দাম কমেই যাবে। তাহলে 80 টাকার উপর 10% ছাড়তে বলছে, তাহলে 80 টাকার উপর মানে 80 টাকার, টাকার দেখো এখানে টাকার র আছে, তাই না? টাকার থাকলে র থাকা মানে কি গুণ, তো টাকার এর এর আমরা ক্লাস 8-9-এ পড়েছিলাম, ক্লাস 10-এ গিয়ে পড়বো টাকার, অর্থাৎ এর থাকলে কিন্তু গুণ চিহ্ন লিখি। তাহলে 80 লিখলাম টাকার, মনে পড়েছে 80 করেছিলে যে টাকার এর, তাহলে গুণ চিহ্ন লিখবো 10% বলতে 10 লিখলাম, পার্সেন্টেজ উঠালাম, এখানে আসবে কত 100, 0 0 ঘ্যাচাং কেটে গেল, তাহলে আমাদের কত থাকছে 80 টাকা। আমাদের না, আমাদের এখানে শুধুমাত্র দামটা কমছে, মানে 8 টাকা দাম কমছে। চলো আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। এরপরে 80 টাকার উপর 10% ছাড় দিলে দাম কমে, মানে কয় টাকা দাম কমে যাচ্ছে, আরও 8 টাকা দাম কমে যাচ্ছে, তাই না? তাই তো। আচ্ছা, তাহলে পরে এই ক্ষেত্রে আমরা যদি বলি যে মোট ছাড় কত দাঁড়াচ্ছে, তাহলে লিখবো যে মোট ছাড় হবে, হ্যাঁ মোট ছাড় হবে। প্রথমত কয় টাকা হয়েছে, প্রথমত আমাদের 20 টাকা ছাড়তে বলছিলাম, দেখো 20 বিয়োগ করছিলাম আমরা, তারপরে তার মানে প্রথমত 20 টাকা আমরা ছেড়ে দিয়েছিলাম, তাই তো? 20%, এটা 20% আমরা ডাইরেক্ট কিন্তু এটা করলাম, কিন্তু নেক্সট স্টেপে কিন্তু ওটা করা গেল না। নেক্সট স্টেপে 10%-এর উপর আমাদের পার্সেন্টেজ বের করতে লাগলো, এর জন্য অঙ্কটা একটু হয়ে গেল। দেখো এখানে 80 টাকার থেকে 20 টাকা ছাড়তে বলছিলাম, তার মানে 20 টাকা প্রথমত ছাড়ছি, আর পরে 80 টাকার 10% মানে কত 8 টাকা ছাড়লাম, তাহলে টোটাল ছাড় কত, প্রথমত 20 টাকা ছাড়া হলো, তারপরে আবার 8 টাকা ছাড়া হলো, তাহলে টোটাল কত হবে 20 আর 8 টাকা যোগ করে দেবো, আবার 20 আর 8কে যোগ করলে কত হবে 28, বাস। তাহলে পরপর ছাড়ের যে পার্সেন্টেজ সেটা কিন্তু আমাদের এটা তাহলে 28%, বাস। এটাই কিন্তু আমাদের কনসেপ্ট, এটাই আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলো খাতার মধ্যে ফ্রেশলি টুকে ফেলো আর এই অঙ্কগুলো প্র্যাকটিস করে দাও। তার মানে আমাদের 10.1 এবং 10.2 কিন্তু কমপ্লিট করে ফেললাম। অঙ্কগুলো রেগুলার প্র্যাকটিস করো, এরপরে আর একটা নতুন চ্যাপ্টার নিয়ে আবার আমাদের শুরু হবে পরিশ্রম। ওকে, খুব ভালো থেকো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।